এবারের জাতিসংঘ অধিবেশনে নতুন এক বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকার গঠনের মাত্র ১.৫ মাসের মাথায় ৪ দিনের এই সফরে বেশ কিছু অর্জন হয়েছে বাংলাদেশের, যেখানে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুনভাবে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার, দেশ সংস্কার, ভোটার তালিকা তৈরির পর নির্বাচনের তারিখ ঘোষণা সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। শুধু তাই নয়, দেশ সংস্কারের জন্য $৩.৫ বিলিয়ন আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনতেও জোর দিয়েছেন ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ ১২টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সরাসরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর প্রেসিডেন্ট সহ অধ্যাপক ইউনূস অংশ নিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদ সহ ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে। প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কারণ হিসেবে বলা হচ্ছে, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল। এই সফরে সেই সংকটের অনেকটাই কেটেছে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সফর সূচিতে মিল না থাকায়। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দুটি দেশের সরকার প্রধানের মধ্যে এই মুহূর্তে একটি বৈঠক হলে তাতে সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসত। যুক্তরাষ্ট্র সফরকালে গত বুধবার অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংক অধ্যাপক ইউনূসের সরকারকে $৩.৫ বিলিয়ন সহায়তার ঘোষণা দেয়। সকল ধরনের অর্থনৈতিক সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে আর্থিক সহায়তার সুফল যেন সাধারণ মানুষেরা পায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের জাতিসংঘ অধিবেশনে নতুন এক বাংলাদেশকে দেখেছে বিশ্ববাসী, যেখানে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল, গণতন্ত্র বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছিল, আর মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিকভাবে একের পর এক নিষেধাজ্ঞা আসছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে, আর তৈরি হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। আদনান দেলোয়ার, চ্যানেল আই।